এখন আমরা এক মসজিদে 3 দিন, একবার 5 দিন, 10 দিন, 15 দিনের ভিতরে শেষ প্রতিযোগিতা করে অনেকে এরপর তারাবি পড়ছে না। দূরে কাছে, দেশে বিদেশে যিনি যেখানে বসে দৈনিক আজাদী আলোকবর্তিকা অনুষ্ঠান দেখছেন, আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি জসিমউদ্দিন মাহমুদ। হুজুর, তারাবি শব্দের মূল অর্থ কি এবং পবিত্র রমজানের সাথে এর সম্পর্ক কি? আসলে তারাবিহ এটা আরবি, এটা তারবিহাতুনের বহুবচন। তারবিহাতুন অর্থ রেস্ট করা। কারণ তারাবি সাহাবায়ে কেরাম যখন জামাত সহকারে পড়েছিলেন 4 রাকাত পর পর রেস্ট করতেন। সেজন্য এই বর্ণনা আসছে যে সাহাবায়ে কেরাম 5 তারবিহাতে তারাবিহ করতেন। তো 5 তারবিহা বলতে 4 5 20 রাকাত। 20 রাকাত দিয়ে এভাবে 5 তারবিহাতে সাহাবায়ে কেরাম তারাবিহ আদায় করতেন। আলহামদুলিল্লাহ। সেজন্য এটাকে মানে রেস্ট করতেন। কিছু মসজিদে দেখা যায় 8 রাকাত, কোথাও দেখা যায় 20 রাকাত, কেউ 12 রাকাত পড়েন। এইভাবে অনেকে মসজিদ থেকে মাঝখানে উঠে চলে যান। মূলত আমরা কত রাকাত তারাবি পড়ব? আসলে আমরা এই কিছুক্ষণ আগে যেটা বলছিলাম, তারাবিহ বহু বচন। 8 রাকাত যদি পরে কেউ চলে যায় তাহলে 4 রাকাতের পরে একবার এটা তারবিহাতুন করেছেন, একবার রেস্ট করেছেন। আলহামদুলিল্লাহ। এরপরে উনি তৃতীয় দ্বিতীয় এরকম করেন নাই। বহু বচন এখানে নাই। ওনাদের 8 রাকাতের মধ্যে তারাবিহ হবে না, এটা তারবিহাতুন হবে, একবারই রেস্ট। আসলে হাদিসে পাকে যেটা আসছে, ইমাম আবু বকর ইবনে আবি শাইবা মুসান্নাফ ইবনে আবি শাইবাতে হাদিস করেছেন, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। সেটা উনি বলছেন, ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউসাল্লি ফি রমাদানা 20 রাকাত, 20 রাকাত। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহে রমজানে 20 রাকাত নামাজ পড়তেন। এমনকি 3 দিন হুজুর জামাতও পড়েছিলেন। হুজরা থেকে বাইরে সাহাবায়ে কেরাম আসতেন, চতুর্থ দিন হুজুর আর বের হননি। হুজুর বলছেন, আমি যদি এভাবে 20 রাকাত তারাবিকে এভাবে পড়াই তাহলে এই উম্মতের জন্য এটা আবশ্যক হয়ে যাবে, এটা আমার উম্মতের জন্য কঠিন হয়ে যাবে। এই তারাবিটা তখন থেকে এই তারাবিটা 20 রাকাত হিসাবে শুরু হলো জামাতের সাথে। যেটা ফারুক আজমের বর্ণনাটা ইমামে বুখারী রমজানের কিয়ামুল লাইলের উপর আলাদা চ্যাপ্টার রয়েছে বুখারী শরীফে। সেখানে রয়েছে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে পাচ্ছেন যে সাহাবায়ে কেরাম তারাবিহ পড়ছেন, এদিকে কতগুলা ওদিকে কতগুলো, বিক্ষিপ্ত অবস্থা। তখন ফারুক আজম বলছেন, আমার ইচ্ছা হচ্ছে আমি একজন কারি, একজন ইমামের পিছনে সবাইকে দাঁড়াই করাই দিব। আলহামদুলিল্লাহ। আর সাহাবায়ে কেরামের মধ্যে যিনি ব্যাপক কোরআন জানতেন, কোরআনের বিশেষজ্ঞ ছিলেন হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা। তো ওনাকে ডেকে বলছেন, উবাই তুমি ইমামতি করো, আমরা বাকিরা পিছনে নামাজ পড়ব। সেদিন ফারুক আজম 20 রাকাত তারাবি পড়ালেন হযরত উবাই ইবনে কাবের মাধ্যমে। তারাবির নামাজ যখন শেষ হলো তো উনি বলেছেন, নি'মাতিল বিদআতু হাদিহি, মাশাআল্লাহ, এই বেদাতটি কতই না সুন্দর। আমরা তো অনেকে বেদাত বললে ভয় পেয়ে যাই। অথচ বুখারী শরীফের এই বর্ণনায় ফারুক আজম বলছে কতই না সুন্দর বেদাত। এভাবে মানুষ আমরা দেখি এই তারাবির মধ্যে মানুষ আসার জন্য খুব বেশি আগ্রহ হয়। এখন আমাদের দেশে যে তারাবিগুলো হচ্ছে 6 দিনে শেষ করছে, 5 দিনে শেষ করছে, এরকমও অনেক আছে। এরা যুক্তি দেখায় যে ব্যবসায়ীদের জন্য আমরা এই সুযোগটা করছি। এটা কি শরীয়ত সম্মত কিনা? হ্যাঁ, আমাদের জানা উচিত হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রুব্বা কারিল কোরআন ওয়াল কোরআনু ইয়ালআনুহু। অনেক কারি সাহেব আছেন, কোরআন যিনি তেলাওয়াত করেন, কোরআন উল্টা ওদেরকে লানত দেয়। কেন? কোরআনকে যেভাবে পড়া হক, মাখরাজ অনুযায়ী যেটা যতটুকু টানতে হয়, মত করতে হয়, এই মাখরাজ অনুযায়ী যদি তেলাওয়াত না করা হয় তা কোরআনের হক আদায় হয় না, বরঞ্চ কোরআন তাদেরকে আরো উল্টা লানত দিয়ে বসে। আমাদের দেশে যে প্রথা, স্পিড না পড়লে মানুষ খুশি হয় না, অথচ ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমলেও সাহাবায়ে কেরাম অনেকে বৃদ্ধ অবস্থায় লাঠি ধরে দাঁড়িয়ে থাকতেন, দীর্ঘক্ষণ ওনারা তারাবি পড়তেন। আর খুব স্লোলি একটা একটা শব্দ বোঝা যায় মতো এনারা তেলাওয়াত করতেন। যেমন আমরা দেখি আমাদের সৌদি আরবের মধ্যে মক্কা মুআজ্জামা মসজিদে হারামে আছে, মদিনা শরীফের হারামের মসজিদে আমরা দেখি তেলাওয়াত যতক্ষণ ওনারা পড়েন শুনে থাকতে ইচ্ছা হয়।
আমাদের এখানে অনেক বিতর্ক হয় সৌদি আরব এবং আমাদের মধ্যে, বা এইটা এমন না, এটা ওখানে আছে, এখানে থাকা ঠিক না, এই ধরনের কথা হয়। কিন্তু ওখানে যে এত সুন্দর তেলাওয়াত হয় আপনি নিজেই বললেন, জি আমরা জি, সেটাকে কেন অনুসরণ করি না? সেটাই কথা। আমাদের স্বার্থের জন্য যেটা আছে, আমরা স্বার্থে যদি আসে তখন আমরা মানি, স্বার্থের বিপরীত গেলে সেখানে আমরা মানি না। এটাই আমাদের মারাত্মক ধর্ম হয়ে গেছে। আরেকটা বিষয় যেটা আপনি যেটা বলেছেন, আমাদের দেশে 5 দিন 10 দিন আবার 3 দিনের মধ্যে তারাবি খতম করে ফেলে। এটা কিন্তু আসলে মারাত্মক। অনেকে মনে করেছে আমি 3 দিন 5 দিনে শেষ করে ফেললাম, এরপর আমাদের তারাবি শেষ, আর পড়া লাগবে না। যায়ও না, হুম। অনেকে আর মসজিদে অথচ যায় না। রমজানের চাঁদ যতদিন আকাশে থাকবে ততদিন কিন্তু তারাবি পড়তে হবে, করতে হবে। অবশ্যই। সেজন্য আমাদের উচিত এভাবে তাড়াহুড়া করে এ, রমজানের মধ্যে তারাবি না পড়ে, অনেকে বলে আমরা ব্যবসার কাজ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজান কেন দিয়েছেন? মাহে রমজান দিয়েছেন, আল্লাহ বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, তাতাকুন। তোমরা যাতে মুত্তাকি হতে পারো। আল্লাহ পাক এই মাহে রমজানে বিভিন্ন অফার দিয়েছেন। আল্লাহ পাকের রহমত, নেয়ামত, বরকত, নাজাত, মাগফিরাত, বিভিন্ন অফার দিয়ে বান্দাদেরকে মাগফিরাত দেওয়ার জন্য, জান্নাত দেওয়ার জন্য মাহে রমজান আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন। আর আমরা সেই মাহে রমজানের নিয়ামতগুলো, এমনকি আমরা শেষ দশকে আরো বেশি, আরো বেশি। ওঠা রাত দিন আমরা মার্কেটে কেটে ফেলি, এবাদতের কাছে নাই। অথচ শেষ দশকে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেটা হাদিস বুখারীতে আছে, সাদ্দাম মিজারাহু ওয়া আইকাযা আহলাহু, হুজুর নিজের পরিবারকে জাগাই দিতেন, নিজের কোমর লুঙ্গিটাকে বাঁধতেন কোমর বাঁধতেন। এবাদত করবার জন্য। আল্লাহ পাক মাহে রমজান দিয়েছেন এবাদত করার জন্য, আর আমরা সেটাকে বেছে নিয়েছি ব্যবসা করবার জন্য। এখানে আরেকটা বিষয়, সূরা তারাবি আর খতম তারাবি দুটার মধ্যে কিরকম ফজিলতগত পার্থক্য? অবশ্যই সূরা তারাবি থেকে খতম তারাবি এটা সুন্নাত মুআক্কাদা, এটা সুন্নাহ মুআক্কাদা, একেবারে সাহাবায়ে কেরাম থেকে এ পর্যন্ত ধারাবাহিক একটা এই খতমের মাধ্যমে তারাবিতে হয়ে আছে, যেটা যেখানে গিয়ে রুকু করতেন সেখানে কোরআন শরীফের রুকু হয়েছে। এভাবে 20 রাকাতের তারাবি ফারুক আজম চালু করেছেন, সেই থেকে এক পর্যন্ত ধারাবাহিক একটা আমল। সেখানে তারাবি তারাবি সুন্নতে মুআক্কাদা নাকি খতম তারাবি সুন্নতে মুআক্কাদা? খতম তারাবিও সুন্নাত মুআক্কাদা। আর যারা সূরা তারাবি পড়বে? এটা আদায় তো হবে, তবে ফজিলতের দিক দিয়ে অনেক কম। আর যেখানে তারাবি 30 দিনে যদি শেষ করা যায় তাহলে কি উত্তম হয় নাকি? অবশ্যই আমাদের ফারুক আজম করেছেন 27 দিনে। গ্রামগঞ্জে এখনো 27 দিনের মধ্যে, আমাদের মসজিদও আছে 27 দিনের। এভাবে যদি প্রত্যেকটা মসজিদে 27 দিনের মধ্যে যদি নিয়ম করা হয়, প্রথম দিন এত পারা পড়বেন, দ্বিতীয় দিন এত পারা পড়বেন, প্রতিটা মসজিদে যদি একই নিয়ম যদি যদি হয়, থাকে আমরা তাহলে যেখানে যাই একই সেখানে তারাবি পড়লে খতমটা আর ছুটবে না। খতমটা ছুটবে না। এখন আমরা এক মসজিদে 3 দিন, আর 5 দিন, 10 দিন, 15 দিনের ভিতরে শেষ প্রতিযোগিতা করে অনেকে এরপরে তারাবি পড়ছে না। আরেকটা বিষয় দেখা যাচ্ছে, যারা তারাই পড়াচ্ছে অনেক ক্ষেত্রে দেখা যায় এরা 5 দিনের যারা পড়ায় ওরা আসলে কিন্তু সঠিক মানের হাফেজ না। জি। এরা বিভিন্ন জায়গায়, কোনো বড় মসজিদে এগুলো হয় না, এগুলো হয় হয়তো কোনো মার্কেটে অথবা কোনো বাড়ির ছাদে, এই ধরনের বিভিন্ন জায়গায়। এইটাকে আপনি কিভাবে না, মূল্যায়ন এটা করবেন? সুন্দর হচ্ছে না। আমি তেলাওয়াত শুনলে হবে না, তেলাওয়াত শোনার মতো শুনতে হবে। প্রতিটা শব্দ যাতে বোঝা যায় আমাকে সেদিকে লক্ষ্য রাখতে হবে। আর হাফেজে কোরআন যিনারা আছেন ওনাদেরও সেদিকে, কারণ ওনারা নিজেরা অভিশপ্ত হচ্ছেন, কোরআন নিজে তাদেরকে লানত দিচ্ছেন, কেন অথচ কোরআনের তারা হক বুঝতে আদায় পারে করা না। হচ্ছে না? জি। সেজন্য অবশ্যই আমাদেরকে সেদিকে লক্ষ্য রাখা দরকার। জি। আলহামদুলিল্লাহ, আপনি অনেক সুন্দর বললেন। সুপ্রিয় দর্শক, এতক্ষণ সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, শুভকামনা আপনাদের জন্য। ভালো থাকুন, অশেষ শুভকামনা।